হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। স্বামী আছে সরস্বতী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ প্রায় গত 2 মাস আড়াই মাস আমি ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমার শরীর খুব অসুস্থ ছিল। তাই জন্য আমি ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়তে পারিনি। ইনস্টাগ্রামে কিছু অল্প সময় যখন সময় পেতাম বা টুকটাক, কিন্তু ইউটিউবে আমার ভিডিও ছাড়া হয়নি। আর মানে বলতে গেলে প্রায় 2 মাসের কাছাকাছি তো ব্লগ শর্ট কোনো কিছু ছাড়া হয়নি। যারা আমার ভিডিও দেখতে তাদেরকে বলবো, বন্ধুরা দেখেছো হয়তো আমার চ্যানেলে আমি এতদিন ভিডিও ছাড়তে পারিনি। এখন আমার হয়তো ভিডিও ছাড়লে আমার ভিউজও আসবে না, কোনো কিছু আসবে না। আজ মানে আমি একটা মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম, যেটা 2 মাস, মানে 2 মাস কি প্রায় 2 মাসের বেশি হবে একটা আমি মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম। হয়তো গাইস তাই কারণে ভিডিও ছাড়তে পারিনি। তো গাইস এখন যারা আমার ভিডিও দেখছো, আজ আমি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটা ছাড়ছি, এটা আমার মানে জীবনের কিছু কাহিনী, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো বলবো গাইস, যে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলবো, প্লিজ বন্ধুরা, তোমরা যদি যদি বুঝতে পারো, আশা করি যারা সংসার করছো তারা অবশ্যই বুঝতে পারবে আমার কথাটা, আমি কি বলতে চাইছি বা আমি কি সমস্যার মধ্যে আছি। তো অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো গাইস দেখো, আমি একটা সাধারণ মধ্যবর্তী পরিবারের, মানে সাধারণ বলতে গেলে পরিবারের মেয়ে। আমার বাবা বলতে গেলে মানে এরকম মানে কাজ করে খায়, শ্রমিক যাকে বলে, চাষবাস করে। তো আমাকে আমাকেও একটা মধ্যবিত্ত পরিবারে বিয়ে দিয়েছে। তো গাইস, আমার সঙ্গে মানে যার বিয়ে হয়েছে সে এমন কিছু করে না, তার সামান্য জায়গায় কাজ করে, সামান্য একটা ক্যাজুয়াল স্টাফ। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, কিন্তু আমি যে ফ্যামিলিতে পড়েছি। তো গাইস, যারা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা দেখছো, আপাতত বুঝতে পারবে যে একটা মেয়ে কোনোদিন তার সাংসারিক জীবন নিয়ে আশা করি মিথ্যে কথা বলবে না সোশ্যাল মিডিয়াতে। তো আমি সেটা শেয়ার করতে চাই। কিছু কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থ ছাড়া চলে না। আমি এখানে না এলে, এই ফ্যামিলিতে না এলে আমি কোনোদিনও বুঝতে পারতাম না যে কিছু কিছু মানুষ থাকে নিজেদের স্বার্থ নিয়ে থাকে। তো মানে এটা এরা এতটাই নিজেদের স্বার্থ বোঝে যে নিজেরা ছাড়া যে একটা ছেলেকে, যে ধরো আমার একটা ছেলেকে আমি জন্ম দিয়েছি, যে তার উপর যে একটা কর্তব্য, বা তাকে যে তার তাকে যে জন্ম দিয়েছি তার জন্য যে একটা দায়িত্ববোধ, যে একটা মা বাবাকে পালন করতে হয়। কিন্তু আমি এই রকম আমি কোনোদিনও ভাবিনি, বা এরকম আমার সঙ্গে ঘটবে আমি সেটা কোনোদিনও ভাবিনি। তো বন্ধুরা, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, এবং অবশ্যই তোমরা কমেন্ট করবে যে আমি কথাগুলো ঠিক বলছি না, কার কার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি যে বাড়িতে থাকি, এই বাড়ির অবস্থা দেখো গাইস, কীভাবে কীভাবে বালি খসে খসে পড়ছে, এরকম আমি একটা অবস্থার মধ্যে থাকি। মানে আমি ভিডিও করিনি এই কারণে যে সত্যি নিজের শরীরে অসুস্থ ছিল, উপরন্ত আমি একটা মানসিক যন্ত্রণায় সবসময় ছেড়ে দিয়েছিলাম যে করব না, যেরকম কি বলবো, যে এসব করেও তো আমি একটা মানে কিছু হচ্ছে না। আমি একটা ইউটিউব চ্যানেলে আমার এখন 14,800 সাবস্ক্রাইবার আছে, তাও আমার এখানে কিছু হচ্ছে না। এইরকম একটা যে কোনো দিন হবে কি হবে না, এরকম একটা আর কি। কিন্তু আমি সংসারে চাপে পড়ে আমি ভাবছি যে এইভাবে কতদিন একটা মানুষ টিকে থাকবে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে দিদিভাই আমি ভুল কথা বলছি না ঠিক কথা বলছি। এটা কি করে নিজেরা নিজেদের স্বার্থ চেনে, কোনোদিনও অন্যের জন্য তো ভাবা তো দূরের কথা, অন্যের দিকে ভেবেও এরা ঘুরেও দেখবে না যে আমাদের একটা ছেলে আছে বা তার ভবিষ্যৎ আছে, এরা ঘুরেও কোনোদিনও দেখবে না। এরকম একটা এদের পজিশন, ঠিক আছে। এখানে বলতে গেলে একটা রাস্তার কুকুর যেরকম খাবার দিলে পড়ে থাকে, এইভাবেই আমাদেরকে পড়ে থাকতে হয়। এমন একটা আমার স্বামী ইনকাম করে, যেখান থেকে আমরা কোনো মতেই একটা বাড়ি ভাড়া করেও থাকতে পারবো না, কোনো মতেই একটা ছেলেকে ভালোভাবে আজকালের যুগে মানুষ করতে হলে যেই অর্থের প্রয়োজন হয়, সেটাও হয়তো আমার স্বামী সেটুকুই হয়তো জোগান করে, কিন্তু যে ভালোভাবে থাকা খাওয়া সেভাবে আর্থিক আমাদের নেই। এবং আমার বাপের বাড়িতে এমন আর্থিক সাহায্য নেই যে আমাকে হেল্প করবে, হয়তো হেল্প করবে, কিছু করবে। তোমার তোমার প্রয়োজনীয় জিনিস তো তোমাকে আনতে হবে না, বা তোমাকে জোগাড় করতে হবে, বা তোমাকে। কিন্তু আমি একটা মেয়ে হয়ে আমি এই নামখানা কলেজে পড়েছি। তো আমি বিএ ফার্স্ট ইয়ারে পড়ছিলাম, সেকেন্ড ইয়ারে উঠতে গিয়ে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। তো গাইস, আমি বলবো আমি আমার কপালে যে এরকম লেখা ছিল, বা আমার ভাগ্যে যে এরকম আছে, আমি সেটা কখনো ভাবিনি আর ভাবতেও চাই না। প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করো। আমার এই অসহায়তার কথা আজ আমি তোমাদের সামনে
মানে এসব মানে সংসারের কথা কে সোশ্যাল মিডিয়ায় বলতে চাই বলো? কিন্তু আজ মানুষ মানে মানুষের আমার এমন অবস্থা যে মানে চারিদিকে পথ বন্ধ। মানে বলে না যে লোককে কুকুরকে খাওয়াতে খাওয়াতে প্রত্যেক দিন যখন খেতে দেয় কুকুর পোষ মরে যায়, ঠিক সেরকমই মানে আর 4 বছর মানে অলরেডি বিয়ে হয়েছে, তো 4 বছর বিয়ে হয়েছে মানে কি করবো, সংসারে একটু টান আছে, অবভিয়াসলি টান আছে যে সংসার, একটা বিয়ে হয়েছে, একটা বেবি আছে আমার, আর 3 বছর 3 মাস ওর বয়স হয়ে গেল। তো মানে কি বলবো, এরা এতটা মানে আমি এর জন্য আমার বাবাকে দোষারোপ করি যে আমাকে কেন এরকম আগুনের মুখে ঠেলে দিয়েছো, বা কেন আমার এরকম, হয়তো আমি নিজের পছন্দে বিয়ে করলে আমার জীবনে এরকম দিন দেখতে হতো না, বা হয়তো এরকম সমস্যার মধ্যে হয়তো আমি কোনোদিনও পড়তাম না। আমি যদি নিজে কিছু ইনকাম করতে পারতাম, হয়তো আমার স্বামীকে আমি হেল্প করতে পারতাম। বাবা মাও খেটে খায়, দাদাও খেটে খায়, আমার একটা দাদা আছে, তাদেরও এমন কোনো আর্থিক টাকা পয়সা নেই যে বোনকে আলাদা করে মানে রেখে, বা মেয়েকে আলাদা করে রুম ভাড়ায় রেখে থাকবে। জাস্ট এখানে কুকুরের মতো আমরা পড়ে আছি। পৃথিবীতে মানুষ এত প্রকারে থাকে, হয়তো গাইস আমি না দেখলে জানতাম না। কিছু কিছু মানুষ আছে নিজেদের স্বার্থ, আর এখন যুগে দাঁড়িয়ে বলতে গেলে কিছু কিছু বাবা মা আছে তারা মেয়ে ছাড়া কিছুই চেনে না। কিছু কিছু বাবা মা আছে, হয়তো যাদের সঙ্গে ঘটেছে অবশ্যই তারা কমেন্ট করবে, কিছু কিছু বাবা মা আছে এখনো যারা মেয়ে ছাড়া কিছুই চেনে না, যে তাদের যে ধরো ভবিষ্যতে যে ধরো দুটো বাচ্চাকে জন্ম দিলে যে দুটো বাচ্চাকে সঠিক দিক দেখাতে হয় বা সঠিক ভাবনা ভাবতে হয়, এখনও কিছু কিছু বাবা মা আছে যে ওদের কাছে মেয়েই সব কিছু, ছেলের কোনো গুরুত্ব নেই। ছেলে বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বউ বাচ্চা হয়ে গেছে, ছেলে ছেলের দিকটা ভাব। আমরা আমার মানে সংসার ছেড়ে বাপের দরে যাওয়ারও উপায় নেই। কোনো মেয়ে বিয়ের পর বাপের বাড়িতে থেকে কোনোদিনও ভালো থাকে না। বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমি কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি। যাদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, আমি মনে করবো আমার সঙ্গে যেই ঘটনা ঘটছে, আমার মতো মেয়ের সঙ্গে যেই ঘটনাগুলো ঘটছে আমার সংসারে, যেন অন্য কোনো ফ্যামিলিতে অন্য কোনো মেয়ের সঙ্গে এইভাবে না ঘটে। আর প্রত্যেকটা বাবা মাকে আমি এটাই বলতে চাই যে কোনো মেয়েকে কোনো দিনও জোর করে বিয়ে দেবে না। জোর করে, জোর করে বলতে কি, জোর মানে হয়তো কোনো মেয়ে যদি কারোর সঙ্গে রিলেশন থাকে, তোমরা চাইবে আশা করে সে যাতে যার সঙ্গে সুখে থাকা তার সঙ্গে দিতে। জীবনে নিজেদের পছন্দে দিতে গিয়ে কত কত বাবা মা কত মেয়ের এরকম সর্বনাশ ডেকে নিয়ে এসেছে। এরকম কত কত বাবা মা সঠিক না জেনে একটা মেয়ে বিয়ে দিয়ে কত ভুল করেছে। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর প্লিজ পাশে থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আমি এখন আশা করবো আমি প্রত্যেক দিন ভিডিও ছাড়ার। তো অবশ্যই তোমরা কি ভিডিও দেখতে চাও, তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে।